আসসালামু আলাইকুম। আজকে টিউটোরিয়ালে এই ৩৩১ নম্বর দাগ থেকে মোট জমির পরিমাণ কত শতক সেটা খুঁজে বের করব। এই নকশার স্কেলটা হচ্ছে ৮০ ইঞ্চি সমান ১ মাইল। এখন আমরা তো জানি যে নকশার স্কেল যদি ৮০ ইঞ্চি সমান ১ মাইল হয় তাহলে ফিট স্কেলের এই এক গড়ের মান হয়ে যাবে ২ ফুট করে। তাহলে এই যে ৩৩১ নম্বর প্লটটা আছে এই প্লটটার দক্ষিণ দিকের বাহুতে কোট কত ঘর আছে সেটা এখন দেখব। এই ০ থেকে শুরু করে এখানে আছে ৯০ ঘর পর্যন্ত। তো ৯০ ঘরের পরে আরো ২ ঘর আছে, তাহলে এখানে আছে আমার ৯২ ঘর। এই ৯২ ঘরকে এখন আমরা যদি ২ দ্বারা পূরণ দেই তাহলে এখানে পাইতেছি ১৮৪ ফিট। তাহলে এই দিকের বাহুর মান আমরা পেয়ে গেলাম কত, ১৮৪ ফিট। এখন পশ্চিম দিকের বাহুর মান দেখি। পশ্চিম দিকের বাহুর মান আছে এই পর্যন্ত, এই ০ থেকে এই পর্যন্ত। তাহলে এখানে মোট ঘর আছে ৩৮ ঘর। ৩৮ কে যদি আমরা ২ দ্বারা পূরণ দিই তাহলে এখানে পাবো আমরা ৭৬ ফিট। এখন আমরা এই কর্ণটা পরিমাপ করব। তাহলে এই ০ থেকে শুরু করে এইখানে পর্যন্ত মোট ১০০ ঘর। তাহলে ১০০ কে যদি আমরা ২ দ্বারা পূরণ দিই তাহলে এদিকে আমরা পাবো ২৭০ ফিট। পূর্ব দিকের বাহুর মান বের করব। এখানে আছে ২০ থেকে শুরু করে এখানে ১৪, অর্থাৎ আমার এখানে আছে ৬০ ঘর, ৬৩ ঘর আছে। তো ৬৩ কে ২ দ্বারা পূরণ দিলে আমরা পাই ৬৩ দ্বিগুণে ১২৬ ফুট। ৬৩ কে ২ দ্বারা পূরণ দিলে পাই ১২৬ ফুট। এবার আমরা উত্তর দিকের বাহুর মান বের করব। এখান থেকে এই পর্যন্ত মোট ঘর আছে এখানে ১০, ২০, ৩০, ৪০ ঘর। তো ৪০ ঘরকে ২ দ্বারা পূরণ দিলে পাই হচ্ছে ৮০ ফুট। এবার আমরা এই কোণটা মাপবো। এইখান থেকে ঠিক এখান থেকে এই পর্যন্ত এখানে আছে ১২ থেকে ২০ ঘর, অর্থাৎ এখানে ৮০ ঘর আছে। ৮০ ঘরের আগে ওটা আছে হলো ৫ ঘর, ৬ ঘর আছে ৮৬ ঘর। ৮৬ ঘরকে ২ দ্বারা পূরণ দিলে আমরা এখানে পাবো ৮৬ দ্বিগুণ হচ্ছে ১৭২ ফিট। আবার এদিকের মান বের করলে এখন আমরা পাবো এখান থেকে ঠিক এই পর্যন্ত। তাহলে এখানেও আছে ৪০, ৫০ ঘর, অর্থাৎ ৫০ দুগুণে ১০০ ফিট। এখন স্কেলের সাহায্যে এই তিনটা ত্রিভুজের প্রতিটি বাহুর মান এখানে নিয়ে নিয়েছি। আর এটা হচ্ছে ১ নম্বর ত্রিভুজ, এটা হচ্ছে ২ নম্বর ত্রিভুজ, এটা হচ্ছে ৩ নম্বর ত্রিভুজ। এখন এগুলা প্রত্যেকটা হচ্ছে বিষমবাহু ত্রিভুজ, অর্থাৎ হেরনসের সূত্রে প্রয়োগ করে এদের ক্ষেত্রফলের মান বের করতে হয়। এখন হেরনসের সূত্রের সাহায্যে কিভাবে ক্ষেত্রফল বের করতে হয় এই বিষয়ে আমার ইউটিউবে একটা ভিডিও আছে। এখন আমি একটা ডিজিটাল ক্যালকুলেটর নেব, আর এই ডিজিটাল ক্যালকুলেটরের সাহায্যেই এই তিনটা ত্রিভুজের মান বের করব। তাহলে এখানে ১ নম্বর ত্রিভুজ, তাহলে এই ১ নং ত্রিভুজের ক্ষেত্রফল, এরপর লিখবো ২ নং ত্রিভুজের ক্ষেত্রফল, এরপর লিখবো ৩ নং ত্রিভুজের ক্ষেত্রফল। মোট ক্ষেত্রফল কত হবে সেটা আমরা বের করব। ১ নং ত্রিভুজের ক্ষেত্রফল পাই ৬৯৯১.৩৯ বর্গ ফুট। ২ নম্বর ত্রিভুজে পাই ৮৫৯৯.৩৭ বর্গ ফুট। ৩ নম্বর ত্রিভুজে পাই ৪৬৯৭.২০ বর্গ ফুট। এই সবগুলা যোগ করলে আমরা পাইতেছি ২০,২৮৭.৯৬ বর্গ ফুট। এখন এখানে মোট কত শতক জমি আছে সেটা কিভাবে বের করব। ২০,২৮৭.৯৬ বর্গ ফুটকে ৪৩৫.৬ দ্বারা ভাগ দিতে হবে। এই ভাগ দিলে আমরা পাই ৪৬.৫৭ শতক বা শতাংশ। আমরা যেটাই বলি ওইটাই হবে। তাহলে এই ৩৩১ নম্বর যে দাগ নম্বরটা ছিল এইখানে আমাদের মোট জমির পরিমাণ হইতেছে ৬৬.৫৭ শতক। আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে আপনাদের ফেসবুকে শেয়ার করে দিন, অন্যরাও এখান থেকে কিছু শিখতে পারে। ভিডিওটিকে লাইক করবেন, আর কোথাও না বুঝে থাকলে কমেন্টস করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এতে করে আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো এবং আপনাদের জন্য নতুন নতুন ভিডিও বানাতে পারবো। ধন্যবাদ সকলকে।